সাতটি লক্ষণ দেখলে বুঝবে আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসে। এই সাতটি লক্ষণ যখন তোমার মাঝে প্রকাশ পাবে, তুমি বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করবে এবং আল্লাহর সামনে কৃতজ্ঞতা যাপন করবে। এক নাম্বার হচ্ছে, যখন তুমি দেখবে তোমার আশেপাশের লোকেরা তোমার উপর খুশি, তোমার পরিবার তোমার উপর খুশি, তোমার এলাকাবাসী তোমার উপর খুশি, তখন তুমি বুঝে নেবে আল্লাহ তাআলাও তোমার উপর খুশি। আল্লাহ তাআলা বলে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যারা মানুষের উপর রহম করে না, আল্লাহ তাআলা তাদের উপর রহম করে না। তো আল্লাহ তাআলা তখনই আপনাকে ভালোবাসবে যখন আপনি মানুষের উপর রহম করবেন। আর আপনি যখন মানুষের উপর রহম করবেন, তখন মানুষেরা আপনার প্রতি খুশি হয়ে যাবে। 2 নাম্বার লক্ষণ হচ্ছে, তুমি যখন খুব কষ্টে পতিত হবে, বারবার তোমার জীবনে কষ্ট আসবে, বারবার তোমার জীবনে দুঃখ আসবে, অসুস্থতা লেগে থাকবে, তখন তুমি বুঝবে আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসে। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা যাকে ভালোবাসে তাকেই সব থেকে বেশি কষ্ট দেয়। 3 নাম্বার হচ্ছে, তুমি যখন তাহাজ্জুদের নামাজে উঠবে, তোমাকে কারো ডাক দিতে হবে না, তুমি নিজে নিজেই তাহাজ্জুদের নামাজে উঠেছো, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করছো, তখন বুঝবে আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসে, আল্লাহ তোমার উপর খুশি হয়েছে, এই জন্য তোমাকে এই নিয়ামত দান করেছে। 4 নাম্বার হচ্ছে, তুমি যখন আল্লাহর কাছে বারবার ক্ষমা চাইবে, ছোট ছোট ভুল হলে ক্ষমা চাইবে, অতীতের পাপের জন্য ক্ষমা চাইবে, তখন বুঝবে আল্লাহ তাআলা তোমার উপর রাজি হয়ে গেছে, খুশি হয়ে গেছে, এই জন্য মহান আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা চাওয়ার মতো সৌভাগ্য দান করেছে। 5 নাম্বার হচ্ছে, তুমি যখন কাউকে ঘৃণা করবে না, তখন বুঝবে আল্লাহ তাআলা তোমাকে ভালোবেসে ফেলেছে, আল্লাহ তোমার উপর খুশি। কিছু মানুষ আছে, সামান্য কিছু হলেই মানুষকে ঘৃণা করে, দূরে ঠেলে দেয়, কথাবার্তা বন্ধ করে দেয়, এই সমস্ত মানুষদেরকে কিন্তু আল্লাহ তাআলা পছন্দ করে না। 6 নাম্বার হচ্ছে, তুমি যখন ঈমানদার ব্যক্তি হবে, তুমি যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, দিনদার হবে, ভালো মানুষের সঙ্গে উঠা বসা করবে, দিনের কাজ করতে তোমার যখন ভালো লাগবে, তখন বুঝবে আল্লাহ তাআলা তোমাকে ভালোবেসে ফেলেছে, আল্লাহ তোমার উপর খুশি হয়েছে, এই জন্য তোমাকে আল্লাহ তাআলা এই নিয়ামতগুলো দান করেছে। আর 7 নাম্বার হচ্ছে, যদি তোমার অসুস্থ মানুষের প্রতি দুর্বলতা এসে যায়, একজন ব্যক্তি অসুস্থ, তুমি তাকে দেখতে গেছো, অথচ তোমার রক্তের সম্পর্ক না, তোমার আত্মীয় না, এরপর তুমি তাকে দেখতে গেছো, তাহলে বুঝবে আল্লাহ তাআলা তোমাকে ভালোবেসে ফেলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কেউ যদি অসুস্থ মানুষকে দেখতে যায়, আল্লাহ তাআলা এই ব্যক্তি যদি কখনো অসুস্থ হয়, ফেরেশতাদের মাধ্যমে তার দেখাশোনার ব্যবস্থা করেন। এই জন্য অসুস্থ মানুষকে দেখতে যাওয়া অনেক অনেক বড় সওয়াবের কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, সে যেন উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পায়। এই জন্য যখন আল্লাহ তাআলা তোমাকে ভালোবেসে ফেলবে, তখন তুমি অসুস্থ ব্যক্তিদের খোঁজ নিতে পারবে, তখন তুমি অসুস্থ ব্যক্তিদের সেবা যত্ন করার সুযোগ পাবে, তখন তুমি অসুস্থ ব্যক্তিদেরকে ভালোবাসবে, তাদের দেখাশোনা করবে। তো যাদের ভিতরে এই 7টা লক্ষণ আছে, বুঝতে হবে আল্লাহ তাআলা তাকে ভালোবেসে ফেলেছে, এই জন্য আল্লাহর দরবারে বেশি থেকে বেশি শুকরিয়া আদায় করা উচিত।